আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমার নতুন বাড়ির একটি প্ল্যান নিয়ে। এই বাড়িটা করতেছি আল্লাহর রহমতে একটা ভিন্ন রকম নতুনভাবে সাজিয়ে গুছিয়ে জন্য। আমি এখন পুরাতন বাড়িতে আছি, এটা হচ্ছে নতুন বাড়ির জন্য সাজানো প্ল্যান। এটা মাটি কাটা হয়েছে, মাটি কেটে 4টা পার বাঁধা হয়েছে, বালু দিয়ে ভরবে আগামী বছর। তো বছর এখানে মাছ চাষ হবে, এখানে নিচে ছাড়া 2টা পদ্ধতিতে মাছ চাষ করব, সেটা আপনাদেরকে জানাবো। নিচের সরাসরি পানিতে, মাটির সাথে যে পানিটা আছে ওইটার সাথে থাকবো তেলাপিয়া মাছ আর চায়না পুঁটি, আর নেট পদ্ধতি করে সেটার মধ্যে ছাড়বো কই মাছ এবং ট্যাংরা মাছ। আর এরপরে দেখেন আপাতত কলা গাছ লাগাই দেওয়া হয়েছে, চারপাশে কলা গাছ আছে। আর যে এই পাড়টা আছে উত্তর পাড়ের, এই পাড়ের অর্ধেকটা থাকবে সবজির জন্য। এখানে কোনো বড় গাছ লাগাবো না, আঙিনা কৃষি করার জন্যে ছোট্ট এই অংশটা থেকে, জায়গা বেশি না, অল্প জায়গার মধ্যেই সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করতেছি। এখানে আপাতত আছে আপনার বেগুন গাছ, তারপরে ঢেঁড়স লাগানো হয়েছে, পেঁপে গাছ আছে, তারপরে আপনার পুঁই শাক আছে, এই যে পেঁপে গাছ আর একটা, সাথে সাথে এখানে কাঁকরোল আছে, এই যে কাঁকরোল গাছ আছে। এটা হচ্ছে চাল কুমড়া, পোকার আক্রমণের কারণে ছাই দেওয়া হয়েছে, সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে করার চেষ্টা করতেছি, কোনো কীটনাশক সার ব্যবহার না করে। এই যে পাটটা থাকবে এটা 12 মাস যাতে সবজি করতে পারে। এখানে কিন্তু আপনার এই যে দেখেন করলা গাছ আছে, করলা, হ্যাঁ, সব থাকবে। আবার লাউ দেবো কয়দিন পরে, পারে যাতে ভেঙে না যায় সেজন্য ধুইঞ্চা দেওয়া হয়েছে। বাইর সাইডেও ধুইঞ্চা আছে, বাইর সাইডে একটা, বাইর পাশটাও কিন্তু এই যে জালের বাইর সাইডটা ধুইঞ্চা আছে, ধুইঞ্চা দেওয়া আছে কলা গাছের ফাঁকে ফাঁকে। আর এই পাটটা আছে আপনার পুরোটাই সবজির জন্য রাখা হবে, অর্ধেকটা জায়গা, আর অর্ধেকটা বড়। এই অর্ধেকটা কোনো বড় গাছ থাকবে না। আমাদের পুঁই শাক হারভেস্ট করার সময় হয়ে গেছে, পুঁই শাক হারভেস্টের চিত্র আপনাদেরকে দেব। আসলে এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা অল্প জায়গার মধ্যে যাতে সাজিয়ে গুছিয়ে আমাদের দৈনন্দিন খাদ্য চাহিদার যে সবজিগুলো দরকার সেগুলো যাতে আমরা করতে পারি, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। দেখেন একটা গাছ কত সুন্দরভাবে হয়ে উঠছে, ঢেঁড়স গাছগুলো। সম্মানিত ভাই বোনেরা, অল্প জায়গার মধ্যে যাতে আমরা সাজিয়ে গুছিয়ে নিজেদের প্রয়োজনীয় সবজিটুকু করতে পারি, আমার উদ্দেশ্য সেইটাই। আসসালামু আলাইকুম।